আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে গতরাতে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। বুটেক্সের কয়েকজন শিক্ষার্থী জানায়, রবিবার রাত 9টার দিকে টেক্সটাইল ইউনিভার্সিটির আজিজ হলে ঢুকে পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থী আড্ডা দিতে থাকে। এ নিয়ে বুটেক্সের শিক্ষার্থী ও পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পলিটেকনিকের শিক্ষার্থীরা আরও শিক্ষার্থী নিয়ে এলে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় বুটেক্সের কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হলো, তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে রাত 2টা পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া। রাত 12:30টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গেলেও সংঘর্ষ থামেনি। বুটেক্স শিক্ষার্থীদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সহযোগিতা না করেই ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছিল। আক্রমণ করার পরে আমরা আমাদেরকে এখানে হলে খবর দেয়, আমরা এখানে যাই ওদেরকে বাঁচানোর জন্য আসি। তখন আমাদের মধ্যে হচ্ছে যে পাল্টা দেওয়া, ইট পাটকেল মারা হয়। টেবিলের নিচে চেয়ার নিচে সবাই ওই জায়গায় লুকিয়ে আছে এখনো, মানে ওদের কচুরিপানার স্তূপ জমেছে মধুমতি নদীর গোপালগঞ্জ সদর উপজেলার উর্ফির মানিকহার ব্রিজের নিচে। এতে গোপালগঞ্জের সাথে বাগেরহাট, পিরোজপুর, নড়াইল, বরিশাল ও খুলনার সরাসরি নৌযোগাযোগ বন্ধ হয়ে গেছে। 18 দিন ধরে চলছে এই অচলাবস্থা। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহার তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মধুমতি নদীর মধ্যে 5 ভাগে 30টি পিলারের ওপর দাঁড়িয়ে আছে মানিকহার ব্রিজ। এসব পিলারের ফাঁকে ফাঁকে জমেছে কচুরিপানার স্তূপ। নদীর প্রায় 500 মিটার এলাকায় এখন শুধু কচুরি আর কচুরি। বন্ধ হয়ে গেছে নৌ চলাচল। নদীতে নোঙর করে আছে অসংখ্য নৌকা, ট্রলার ও কার্গো। চলাচল করলে তো আমাকে ভালো হয়, ব্যবসা বাণিজ্য চলে, নাহলে তো সব তলা আটকা থাকে। ব্রিজটা যে ব্লক করে রয়েছে, এতে যদি পরিষ্কার করে দেওয়া হয় তাতে নৌযানগুলো এই চলাচলের সুবিধা হয়। আসলে যে সমস্যা, জনগণ কোনো ট্রলার নৌকা নিয়ে চলাফেরা করতে পারছে না, খুব সমস্যা হচ্ছে। এরা আশু পদক্ষেপ না নিলে ব্রিজেরও খুব ক্ষতিগ্রস্ত হবে। কচুরিপানা সরিয়ে নৌ চলাচল স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী। এক্সকাভেটর, ট্রলার এবং আধুনিক আরও যন্ত্রপাতি সংযোজন হবে এবং আমরা আশা করছি একটা মেসিভ পরিমাণের কাজ আগামী কয়েকদিনের মধ্যে করে আমরা কচুরিপানা স্বল্প সময়ে অপসারণ করতে পারব। প্রতিদিন এই নৌপথে অন্তত 300 নৌযানে খাদ্য, নির্মাণ সামগ্রী, জ্বালানি, কৃষি পণ্য সহ প্রয়োজনীয় সব পণ্য পরিবহন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।